তিনটা দল এই ক্ষেত্রে যে সীমা যেটা 10 বছর সীমা অনেকেই ঐকমত্যে এসেছিলেন, সেখানে তিনটা দল দ্বিমত পোষণ করেছেন। এর মধ্যে বিএনপি ছিল। একজন ব্যক্তি 2 বার শপথ নিতে পারবে, এই জায়গায় আমরা সীমা নির্ধারণ করার কথা বলেছিলাম। সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী একজন হতে পারবে। আমরা তো সবসময়ই চাইবো যে নির্বাচন কমিশনের মতো কোনো প্রতিষ্ঠান পক্ষপাতমূলক আচরণ করবে না। 2 বার বা 2 মেয়াদ সেইভাবেই হয়তো সীমিত হবে, কিন্তু 2 বার হবে না 2 মেয়াদ হবে, সেটা নিয়ে আলোচনা চলছিল। এরপর একটা প্রস্তাব আসলো যে সর্বোচ্চ একজন ব্যক্তি কত বছর বা কত সময়ে প্রধানমন্ত্রী থাকতে পারবে সেটা নির্ধারণ করলে হয়তো ভালো হবে। তখন একটা ব্রেক নিয়ে সবাই নিজেদের মধ্যে আলোচনা করে একটা জায়গায় অনেকেই চলে আসছিল যে হয়তো সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী একজন হতে পারবে, এই সীমানাটা নির্ধারণ করা যেতে পারে। আমাদের ন্যাশনাল সিটিজেন পার্টির পক্ষ থেকে আমাদের প্রস্তাবনা ছিল যে একজন ব্যক্তি 2 বার শপথ নিতে পারবে, এই জায়গায় আমরা সীমা নির্ধারণ করার কথা বলেছিলাম। কিন্তু যদি ঐকমত্যের স্বার্থে সবাই সর্বোচ্চ 10 বছর বলে বা সময় নির্ধারণের ক্ষেত্রে আমাদের সেটা ফ্লেক্সিবল থাকবে। কিন্তু এরপরে আলোচনা আসলো যে আসলে প্রধানমন্ত্রীর মেয়াদ যদি সীমিত করতে হয় তাহলে তার পাশাপাশি আপার হাউস পিআর এবং এনসিসি এইগুলো আলোচনা করতে হবে। তিনটা দল এই ক্ষেত্রে যে সীমা যেটা 10 বছর সীমা অনেকেই ঐকমত্যে এসেছিলেন, সেখানে তিনটা দল দ্বিমত পোষণ করেছেন। এর মধ্যে বিএনপি ছিল। বিএনপির কথা ছিল যে আপার হাউস পিআর এনসিসি এগুলো একসাথে নির্ধারিত হতে হবে, কারণ না হলে প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেকটাই কমে যায়। তো এই ক্ষেত্রে আমাদের পজিশন হচ্ছে যে এনসিসি বা সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে আমরা তো সবসময়ই চাইবো যে নির্বাচন কমিশনের মতো কোনো প্রতিষ্ঠান পক্ষপাতমূলক আচরণ করবে না, তাদের নিয়োগটা হবে একদম নিরপেক্ষভাবে।